নমস্কার, আমি সীতারাম। আজকের জুলাইয়ের 14 তারিখ এবং আজকের হচ্ছে রবিবার, অর্থাৎ মার্কেট বন্ধ। গতকালও মার্কেট বন্ধ ছিল। তো আগামীকাল অর্থাৎ সোমবারের আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হবে সেই বিষয়ে আজকের আমরা আলোচনা করব। তো সোমবারের ট্রেডিং প্ল্যান নিয়ে যে আলোচনা করব তার জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে এর আগের দিনগুলোতে মার্কেট কেমন ছিল। এর আগের দিনগুলোতে যদি আমরা নিফটিকে দেখার চেষ্টা করি, তো আমি এটা বলার আগে আপনাদের একটু বলে দিই যে আগের দিনে আমাদের ট্রেডিংটা ছিল কেমন। আগের দিনে মানে এর আগের যে প্ল্যান দিয়েছিলাম শুক্রবারের, বৃহস্পতিবার যে ভিডিওটা আপলোড করেছিলাম শুক্রবারের ট্রেডিং প্ল্যানের জন্য, সেখানে আমাদের ট্রেডিং প্ল্যান কী ছিল, মানে 12 তারিখের যে মার্কেট ছিল সেখানে প্ল্যান আমাদের ছিল যে এখান থেকে মার্কেট এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে লেভেলটা আগের দিনেও ড্র করা ছিল এবং এই লেভেলটা আজকেও কাজে লাগবে। সেটা আগামী দিনের মানে কালকের ট্রেড প্ল্যানিং যেটা হবে সেটা আমি বলে দেবো। যাই হোক, আগের দিনের কথাটা ভাবুন যে 11 তারিখ রাতে আমি ভিডিওটা বানিয়ে বলেছিলাম যে আমরা ডাউনের দিকে ট্রেড তখনই যাব যখন ট্রেন্ডে মার্কেট আসবে। তো এক্ষেত্রে মার্কেট এখানে ওপেন হয়েছে, বিয়ারিশনেস দেখিয়েছে, এই জায়গা পর্যন্ত কখনোই আমাদের প্ল্যানে ছিল না। তো আমাদের প্ল্যানে কী ছিল যে ট্রেন্ডের সাথে যদি আসে তাহলে আমরা ট্রেন্ডকে ফলো করব, কিন্তু এখানে ট্রেন্ড আসেইনি। এখানে কিন্তু আমাদের আপওয়ার্ড সাইডে আমাদের রিট্রেস ট্রেড আমাদের খুঁজতে হতো। তো আপওয়ার্ড সাইডে কি এখানে এই যে বুলিশ ক্যান্ডেলটা, এটা 1 মিনিটের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু প্রিমিয়ামের রেড ক্যান্ডেল, ইনস্পাইট অফ ইট ইজ আ রেড ক্যান্ডেল, কিন্তু এটা কিন্তু প্রিমিয়ামের প্রাইস কিন্তু বেড়েছিল। তো সুতরাং এখানে একটা ভালো বুলিশ সাইন দেখা যাচ্ছিল। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। দেখুন, মার্কেট ইজ সিম্পল বাট নট ইজি। মার্কেট সিম্পল, ব্যাপারটাকে একদম সিম্পলভাবে দেখতে হবে, কিন্তু ব্যাপারটা অতটাও ইজি নয়। তাহলে সবাই কিন্তু বাড়িতে বসে খুব সহজেই টাকা ইনকাম করতে পারতো। ইজি নয় কেন? এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। অনেকগুলো ছোটো ছোটো জিনিস আছে। আচ্ছা, তো এই যে প্রিমিয়াম, এখানে এই ক্যান্ডেলটাতে প্রিমিয়ামে কিন্তু তার প্রাইস বেড়েছিল, কলের প্রিমিয়ামে এটাতেও বেড়েছিল। তো আমি কনফার্মেশন পেয়েছি, এই ক্যান্ডেলের এন্ডে আমি এন্ট্রি নিয়েছি এবং 1:2 টার্গেট আমি পেয়ে গেছি, বেরিয়ে এসেছি। ব্যাস, আমার ট্রেড ওভার। এরপরে মার্কেট কোথায় গেল, কী হলো, আমার জানা দরকার নেই, কারণ আপনাকে আইডেন্টিফাই করতে হবে বায়ার কোথায়, সেলার কোথায়, সেটা একবারই। আপনি তো অপারেটর নন, তো বারবার কেন করবেন? বা আমাকে টেলিগ্রামে একজন মেসেজ করেছেন, দাদা আমার ব্রোকারেজ মানে প্রফিটের থেকে ব্রোকারেজ বেশি হয়ে যায়, এটা হয়ে যায়, ওটা হয়ে যায়, তো যার জন্য আমি আলটিমেটলি প্রফিটে থাকতে পারি না। তো কেন থাকতে পারেন না? নিজেকে আগে কোশ্চেন করুন যে কেন কোশ্চেনটা আসলে আপনি নিজেকে করেন না। আপনি ভাবেন কি এটা হচ্ছে আলিবাবার গুহা, আমি এলাম, টাকা দিলাম, টাকা হচ্ছে বেরিয়ে আসবে। তো আমরা গ্র্যাজুয়েশান করতে গেলে অ্যাটলিস্ট 3টে বছর সময় দিই। তো মার্কেটকে আপনি কীভাবে আলিবাবার গুহা ভাবতে পারেন, টাকা ঢোকালেন একদম সোনা বেরিয়ে আসবে? তো সেরকম তো হবে না, না? তো এই জিনিসগুলোই দেখুন, আমি এই কথাগুলো এত কেন বলছি, কারণ মার্কেটে এই স্ট্র্যাটেজির থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মাইন্ডসেট। আমি যদি গতকাল এখানে আমার অলমোস্ট 17 পয়েন্টের মতো প্রফিট হয়েছিল। তো 17 কি 20 আমার খেয়াল নেই, যাই হোক ট্রেড বুকটা দেখতে হবে। তো প্রফিট হয়েছিল, তো তার মানে এটা নয় যে এর পরে যদি আমি ট্রেড করতাম যে তাহলে তো আমার কোনো ঠিক ছিল না, এখান থেকে যেত কি যেত না, আমার প্ল্যানিং অনুযায়ী তো কাজ হলো। তো এই যে ওভারঅল মান্থ এন্ডে প্রফিটেবল থাকাটা, এটা কিন্তু একটা সাইকোলজির ব্যাপার। তো আমি যদি এর পরে ট্রেড করতাম যে কী হতো আমি কিন্তু নিজেও জানি না। তো সুতরাং ডিসিপ্লিন আপনাকে, আপনি অপশান বায়ার, আপনি অপারেটর না, অপশান সেলারও নন, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই জন্য আমার এতগুলো জিনিস বলা। আচ্ছা, এবারে আমি চলে যাই আগামী দিনে ট্রেড প্ল্যানে। তো ট্রেড প্ল্যানের জন্য আমাদের প্রথমে সবার আগে দেখতে হবে ডেলি টাইম ফ্রেমে মার্কেট কী বলতে চাইছে। তো ডেলি টাইম ফ্রেমে মার্কেট যেটা বলতে চাইছে যে বেশ কয়েকদিন একটা কনসলিডেশন জোনে ছিল, এই একটা জোনে ছিল, মানে ওভারঅল ট্রেন্ড কিন্তু পজিটিভ, মার্কেট একটা রেট্রেস নিচ্ছিল। তো তারপরে এটা একটা উপরের দিকে ব্রেকআউট টাইপের দিয়েছে। তো ভালো কথা, তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সাইন যে মার্কেট হ্যাঁ উপরের দিকে আছে। আমরা চেষ্টা করবো উপরের দিকেই ট্রেডটা নেওয়ার। এবারে দেখুন, নিফটির আমি 5 মিনিট ফ্রেমে চলে এসেছি। নিফটির 5 মিনিট ফ্রেমে আমি কয়েকটা লেভেল বলছি এবং আমাদের ট্রেড প্ল্যানিং কী হবে সেটা আমি একদম এখানে আপনাদেরকে ড্র করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই যে নিফটি এখন বর্তমান ক্লোজিং এইখানে, এবারে আমি আছি কিন্তু 5 মিনিট ফ্রেমে। দেখুন, এন্ট্রি নেওয়ার সময় আপনাকে অনেক সময় 1 মিনিট ফ্রেমেও চেঞ্জ করতে হবে, 5 মিনিট ফ্রেমেও চেঞ্জ করতে হতে পারে, অনেক ছোটো ছোটো জিনিস আছে। তবে হ্যাঁ, আমি প্ল্যানিং ওভারঅল আপনাকে বলে দিচ্ছি। তো যদি মার্কেট এইখানে কোথাও ওপেন হয়ে বুলিশনেস দেখায়, আপনি এখান পর্যন্ত টার্গেট করতেই পারেন, এখান পর্যন্ত টার্গেট করতে পারেন রিসেন্ট রেজিস্ট্যান্স। দেখুন, পুরো যে ক্যাপচার করতে হবে এরকম নয়, 1:2 রিস্ক রিওয়ার্ড রেখে আপনি কাজ করে যান লাইফ টাইম, আপনি লাইফ টাইম প্রফিটেবল থাকবেন, দিনে একটা করে ট্রেড নিন, ব্যাস এনাফ। তো এরপরে আমরা এটা গেল আমাদের বুলিশ প্ল্যানিং।
যদি মার্কেট এই সব লেভেলে কোথাও খোলে তাও কিন্তু উপরের দিকে ট্রেড ফাইন্ড করার আমরা চেষ্টা করব এই সব লেভেলে। এবারে যদি মার্কেট এই সব লেভেলে বিয়ারিশনেস দেখায়, মানে বিয়ারিশনেস কিন্তু এখানে এলে ডাইরেক্টলি বিয়ারিশনেস দেখালে কিন্তু আই এম নট কমফোর্টেবল টু ট্রেড হেয়ার। কিন্তু এখানে এসে যদি আবার বুলিশনেস দেখায় তাহলে কিন্তু এখান থেকে ভালো বুলিশনেস দেখালে তখন আমি এখান থেকে এখান পর্যন্ত একটা প্ল্যানিং করতে পারি, যেহেতু মার্কেট আপওয়ার্ডে আছে, এবং চেষ্টা করবেন নিফটি আর ব্যাঙ্ক নিফটি যেন সিঙ্ক থাকে। তো এই ছোট্ট প্ল্যানিং এর মধ্যে না এলে হচ্ছে আমরা ট্রেড করবো না। এবং যদি দেখেন এইখানে খুলে কোথাও 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 এইখানে বিয়ারিশনেস দেখিয়েছে তাহলে এখান পর্যন্ত প্ল্যান করুন, এখানে বিয়ারিশনেস দেখিয়েছে এখান পর্যন্ত প্ল্যান করুন, এইভাবে আপনাকে কাজ করতে হবে। এটা নিট অ্যান্ড ক্লিন প্ল্যানিং, এবং পরের দিন আমি এসে আপনাকে দেখাবো যে এই প্ল্যানিংটা কাজ করেছে কি করেনি, ঠিক আছে। এবার আমি চলে যাব ব্যাঙ্ক নিফটি। ওকে, আমরা চলে এসেছি ব্যাঙ্ক নিফটি ডেলি টাইম ফ্রেমে। তো ডেলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি কী বলতে চাইছে, ডেলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। তো ডাউন ট্রেন্ড প্লাস কিন্তু এখানে একটা ভালো সাপোর্ট জোন রয়েছে। তো ব্যাঙ্ক নিফটি কোনো দিকে যে মানে এক্স্যাক্ট যে এক্সিকিউশান যে আপওয়ার্ড নিতেই হবে এরকম নয়, নিউট্রালি থাকবো আমরা, নিফটির ক্ষেত্রেও নিউট্রাল থাকবো, একটু বায়াস থাকবো আমরা আপওয়ার্ডের দিকে। তো ওই যে বলছি যে দুটো সিঙ্ক থাকলে তবেই কিন্তু সেক্ষেত্রে ট্রেড নিতে অনেকটা ইজি হবে। তো ব্যাঙ্ক নিফটি 5 মিনিটে যদি দেখি, মার্কেট কিন্তু নিচের দিকে এসছিল, স্ট্রং মুভ দিয়েছে বলে সাস্টেন করতে পারেনি, এবং উপর দিকে গিয়ে স্ট্রং মুভ দিয়েছিল, সাস্টেন করতে পারেনি, নিচে আবার স্ট্রং মুভ, এখানে কিন্তু মুভটা সাস্টেন করতে পারবে না মানে এরকম কোনো গ্যারেন্টি নেই যে পারবে না, এইরকম এটা মার্কেটের স্ট্রাকচার। যদি যখন স্ট্রং হঠাৎ করে মুভ দিয়ে চলে আসে তার মানে এখানে কিছু একটা ম্যানিপুলেশন চান্স আছে। এই যে উপরের দিকে যাচ্ছে, তো এটার যদি এইখানে মার্কেট কোথাও ওপেন হয়, এই জায়গাতে আপনার বাম পাশে লেভেলগুলো মিনিয়ে নেবেন। আমি বারবার লেভেলগুলো বলবো না, বা পরের কোনো ভিডিওতেও আমি লেভেলগুলো বলবো না। আপনারা যদি সত্যি এই লেভেলগুলো থেকে কাজ করতে চান তাহলে নিজেরাই একটু কষ্ট করে দেখে নিন, দেখুন আপনাদের নিজেরও প্র্যাকটিসটা ভালো হবে। আচ্ছা, তো এই লেভেলের উপরে এই জায়গায় যদি সাস্টেন করে তাহলে কিন্তু আমি একটা উপরের দিকে প্ল্যান করব, এবং এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি কোথাও কিছু বিয়ারিশনেস দেখায়, এখানে ব্যাঙ্ক নিফটিতে আমি কমফোর্টেবল নেই কোনো কিছু করাতে। ব্যাঙ্ক নিফটিতে আমার একটাই প্ল্যান, এর উপরে যদি সাস্টেন করে তাহলে উপর পর্যন্ত প্ল্যান করব, আবার এর উপরে যদি সাস্টেন করে উপরে। ব্যাঙ্ক নিফটিতে ডাউন ট্রেড নেওয়ার জন্য আমি এতটা কমফোর্টেবল নই। তার মানে এমন নয় যে এখানে এখানে এসে তৈরি হলো গ্রিন ক্যান্ডেল আমি উপরের দিকে নিতে যাবো না। ইওর প্ল্যান ইজ ইওর প্ল্যান। একটা মার্কেটে একটা কথা আছে, প্ল্যান দ্য ট্রেড দ্য প্ল্যান। তো এটা অনেক পুরনো কথা আছে। ওই যে স্ক্যাল্পিং আপনারা বলেন, যদি প্রপার ডিসিপ্লিন আপনার মধ্যে একটা ট্রেড না নেওয়া থাকে তো আপনি স্ক্যাল্পিং করে এই জিন্দিগিতে প্রফিটেবল হতে পারবেন না। তো সুতরাং আপনার মধ্যে সবার আগে ডিসিপ্লিন আনতে হবে যে মার্কেটে আপনি সারাদিনে একটাই ট্রেড করুন। হ্যাঁ, যে 17 পয়েন্ট আমি পেয়েছি সেই কথাটার যুক্তিতে যেটা আমি বলতে চাইছিলাম, যে একদিনে আমি 17 পয়েন্ট পেয়েছি, তাই তো। তো 17 পয়েন্টে আমার ছিল 100 কোয়ান্টিটি, তো 100 কোয়ান্টিটি আমার প্রফিট কত হয়েছে, 1700 টাকা প্রফিট হয়েছে। আচ্ছা, প্রফিটটা এত কম লাগছে আপনাদের। এবারে এই কোয়ান্টিটিটা যখন এটাতে প্রপার ডিসিপ্লিন আমি আগামী 1 বছর থাকতে পারবো, এই 100 জায়গায় আমি কি 100 কোয়ান্টিটি এটাতে অ্যাড করতে, 100 জায়গায় 1000 কোয়ান্টিটি আমি নিতে পারবো না? আর অনায়াসেই আমি পারবো। তো 100 জায়গায় 1000 কোয়ান্টিটি যখন হবে, এই 1700 প্রফিটটা কিন্তু একদিনে 17,000 প্রফিট হবে। কিন্তু সেই প্রফিটটা দেখার মতো ক্ষমতা থাকতে হবে আমার মধ্যে, না, আমার মাইন্ডকে আমাকে বোঝাতে হবে, সেই ক্যাপাবিলিটি আনতে হবে। তো আগামী 1 বছর এটা করার পরে তারপরেই আমাকে পজিশন সাইজিং বাড়াতে হবে। আপনাদের 2 দিন প্রফিট হলে আপনারা কি করেন, পজিশন সাইজিং বাড়িয়ে দেন। তো এর ফলে এত কিছু এদিক ওদিক হওয়ার ফলেই আপনার লসটা হয়। আপনি যতদিন না ডিসিপ্লিন হতে পারছেন ততদিন মার্কেট কিন্তু আপনাকে ডিসিপ্লিনভাবে টাকা দেবে না। এতটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি চান আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেখানে আমি বিভিন্ন রকম আপডেট দিতে থাকি ট্রেডের, লাইভ মার্কেটেও। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে।